নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাড়িতে কাঁচা আমের টকঝাল আচার বানিয়ে নেবেন। তার জন্য আমি এখানে আম খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ভাজা মশলার জন্য 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা ও কালো সর্ষে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ও গোটা জিরে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর একই সঙ্গে কালো সর্ষে অল্প করে ভেজে নেব। এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে রাখা আমগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আমগুলি এইভাবে হালকা করে ভেজে নেওয়ার কারণ, আচার বানিয়ে নেওয়ার পর আমরা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য মাঝে মধ্যেই রোদে দিয়ে থাকি, কিন্তু এইভাবে হালকা করে ভেজে নিয়ে আচার তৈরি করলে রোদে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি নিশ্চিন্তে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। একদম অল্প পরিমাণ চিনি দিলাম হালকা মিষ্টি স্বাদের জন্য। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আপনাদের পছন্দের ওপর। দেখুন, আম হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবং হালকা সেদ্ধও হয়ে গেছে। এরপর ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা নেড়েচেড়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে কাঁচা আমের টকঝাল আচার বানিয়ে নিতে পারবেন এবং একদম নিশ্চিন্তে বাড়িতে সংরক্ষণ করে রাখতেও পারবেন। বন্ধুরা, আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে ভালোবাসা দেবেন বন্ধুরা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।